মান্না ভাই যেটা বলবে জনগণ কিছু জানে না পিআর সম্বন্ধে, সুতরাং যারা পিআরের পক্ষে এটা তাদের দায়িত্ব হবে তাদের এজেন্ডাতে এনে জনগণের কাছে নিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। একটা কথা আমি যদি আমরা কিন্তু একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রেজেন্ট প্রেক্ষাপটে। একটা কমিশন হয়েছে ঐক্যমত্য কমিশন। আমার সাধারণভাবে আমি যেটা বুঝি ঐক্যমত্য কমিশন হইতে কনসেনসাস বিল্ডিং, অর্থাৎ যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে হবে, রাইট? আর যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই, সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে নিয়ে যাবে, ম্যান্ডেট নিতে হবে। তো ইভেন ঐক্যমত যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে। বাংলাদেশের জনগণ আমাদের 20টা দলকে, রাজনৈতিক দলকে কোনো দায়িত্ব তো দেয় নাই যে আপনারা বসে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেন। হু আর উই? ফার্স্ট অফ অল আমি এখানেই কোয়েশ্চেন করতেছি, ঐক্যমত্য কমিশনে আমরা যা করতেছি, হু আর উই? বাংলাদেশের জনগণকে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে আপনারা 20-30টা দল বসে আগামী বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশের গণতন্ত্র কিভাবে হবে, গণতন্ত্রের প্রক্রিয়া কি হবে, এই দায়িত্ব কেউ তো দেয় না আমাদেরকে। এটি একটা হচ্ছে আমাদের মানে ডেমোক্রেসিতে হচ্ছে কনভারসেশন, ডায়ালগ, ইন্টারাকশন ইজ এ প্রসেস, ওইটার মাধ্যমে এই কাজটা আমরা করতেছি। সুতরাং আমাদের ওই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না, কেন আমরা তো বাকশাল করছি না, বাকশাল করার চেষ্টা করা ঠিক হবে না সব জায়গায়, আমরা সকলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দল করছি। সুতরাং ভেরি ঐক্যমত কমিশন যে সব কিছু ডিসাইড করে দিতে পারবে এটা বোঝার কোনো কারণ নেই। যতটুকু কনসেনসাস ঐক্যমত হবে ততটুকুতে ক্লোজ করে বাকিটা আমরা সাইফুল ভাইয়া বলেছে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের কাছে ম্যান্ডেট নেওয়া, আগামী নির্বাচনে আমরা নিয়ে যাবো সেখান থেকে। এখন এখানে যেমন বিএনপির 31 দফা সবকিছু আসেনি, আমাদের তো কোনো সমস্যা নেই, রুবেলের দলেরও সবকিছু এখানে আসে নাই, মান্না ভাইয়ের দলেরও আসে নাই, সাইফুল ভাইয়ের দলেরও আসে নাই, সমস্যা নেই, আসার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকের একটা নিজস্ব দর্শন, চিন্তা ভাবনা, আগামীর রূপরেখার চিন্তা আছে তো সবাই। সুতরাং আমরা যে সব জায়গায় ঐক্যমত হবো তা তো না। এখন কি আপনি যে বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? তাহলে এই প্রশ্নটা কেন আসছে আমি এই কি বলবো পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে।